আমাকে অনেকে কমেন্ট করছিলেন ফেসবুকে, কমেন্ট করেন বা ইনবক্সে কমেন্ট করেন যে ভাই সিঙ্গাপুরে কি কাজে গেলে টাকা বেশি ইনকাম করা যায়। ঠিক আছে, আমাকে এই প্রশ্নটা অনেকেই করেন। আমার আমার যত ইনবক্স খোলা আছে সবাই আমাকে এটাও কমেন্ট করেন যে ভাই সিঙ্গাপুরে কি কাজে গেলে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। ঠিক আছে, আমি আমি একটা কথাই বলবো ভাই, সিঙ্গাপুরে আসলে আপনার স্কেল করে আসার চেষ্টা করবেন। 8 লাখ টাকা 10 লাখ টাকা যাই লাগুক, স্কেল করে আসবেন। স্কেল করে সিঙ্গাপুর আসলে আপনার অবশ্যই বেসিক ভালো থাকে, আপনার কাজ কামের ভালো থাকে। 6-7 মাস 1 বছর এক কোম্পানিতে কাজ করলেন, ভালো লাগলো না, আপনার বেসিক পুষাইলো না, আপনার 2-1টা সার্টিফিকেট অর্জন করছেন, আপনি অন্য কোম্পানিতে আসতে পারবেন। ঠিক আছে, অবশ্যই স্কেলটা করে তারপর সিঙ্গাপুরে আসার চেষ্টা করবেন। যে যারা সিঙ্গাপুরে আমাকে কমেন্ট করছেন যে ভাই সিঙ্গাপুর কি বিষয়ে বা কি কাজে গেলে ইনকাম করা যাবে বেশ, ভাই আনস্কিলে সিঙ্গাপুর 8-9 লাখ টাকা দেয় ভাই। এখন বর্তমানে যারা শিপইয়ার্ডে আসে তারা কখনো কিন্তু স্কেল করতে পারতেছে না। বর্তমানে যারা শিপইয়ার্ডে কাজ করে তারা কখনো স্কেল করতে পারতেছে না। আর এটা কবে স্কেল খুলবো এটাও কোনো নির্ধারিত কোনো সময় নাই। ঠিক আছে, যারা সিঙ্গাপুর আসপাচ্ছেন বা সিঙ্গাপুর স্বপ্ন দেখে যে সিঙ্গাপুর আসবেন, তাদেরকেই আমি একটা কথাই বলবো যে দালালের মাধ্যমে আসেন, সমস্যা নেই, বাংলাদেশের দালালের অভাব নাই। কিন্তু যদি আপনার স্কেল করে আনতে পারে, অবশ্যই আপনি 8-9 লাখ টাকা যাই লাগুক স্কেলের মাধ্যমে আসলে সবচেয়ে ভালো হয়। আর বর্তমানে হলো যে আপনি যদি সিঙ্গাপুর আসেনি, স্বপ্ন যদি দেখেনি ভাই, ঘোরাফেরা না করে সিঙ্গাপুরের লাইনটা দেওয়ার পর আপনারা এক কাজ করবেন, বা সার্টিফিকেট আছে না, ওই যে বেকুব বা বালু মালু তুলে বা গাছ মাছ, মানে বেকুব আমরা যে জুন্ডা কই বেকুব, মানে যেরকম করে মাটি খুদে ওটা চালানো শিখবেন। হাতের কাজ যেটি আমি বলছি, বা ডাইভিংটা একটু হাতটা ভালো করবেন। যখন আপনি 10-12 লাখ টাকা একটা অন্য একটা কোম্পানিতে আসবেন, যখন আপনার না পোষাবে বা 20 টাকা বেসিক দিক বা 19 টাকা বেসিক দিক, মাস শেষে যদি 800-900 টাকা বেতন পান, তারপরেও যদি আপনার না পোষায়, আসলে পোষাবে না। 12-14 লাখ টাকা দেয় আসলে, আবার 700-800 টাকা দিয়ে কেমনে পোষায়, তাই না? অবশ্যই আপনাদের পোষাবে না। আপনারা এক কাজ করবেন, এগুলা সার্টিফিকেট গুলা করবেন সিঙ্গাপুর আসার পর, আচ্ছা অন্য একটা কোম্পানি যাইতে পারেন ইজি ভাবে যদি স্কিল করে আসেন। আর স্কিল করে আসলে এটাই সুবিধা, আপনি অন্য কোম্পানিতে নগদে ট্রান্সফার করতে পারেন, বা শিপইয়ার্ডে যদি আসেন, শিপইয়ার্ডের অবস্থা ভালো না, শিপইয়ার্ডে আসলে স্কিল করা যায় না। স্কেল না করলে তো সিঙ্গাপুর কোনো মূল্যই নেই। আপনি বাড়ি দেবেন, একটা পারমিট কেটে দিল, আপনি নেক্সট টাইমে আবার আসতে পারবেন না। নেক্সট টাইমে আসলে আবার 10-12 লাখ টাকা লাগবে। দরকার নাই, 10-12 লাখ টাকা খরচ হলেও স্কেল করে আসেন। এটাই আমার কথা, এটাই ছিল, যাতে অনেকে কমেন্ট করছিলেন তার জন্য এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।